তৈরি হয়, ওই মিলাদ এইভাবে তৈরি হয়েছে, কিয়াম এইভাবে তৈরি হয়েছে, চল্লিশাখানা এইভাবে তৈরি হয়েছে, কোরআন খানি এইভাবে তৈরি হয়েছে। মানুষ যখন মনে করে আরে যুগ যুগ ধরে হয়ে আসছে, ভাইয়ান বিদাতের ধারে কাছে যাওয়া যাবে না, ওর শিকড় সমেত উপরে তুলে ফেলতে হবে। তাই যেখান থেকে বিদাত হওয়ার চান্স সম্ভাবনা আছে ওই জায়গাতে যাওয়াই যাবে না, আর কথা নয় ওই জায়গাকে বর্জন করতে হবে। আরে ভাই তুই মরামাটি দিতে এসেছিস, এই 2 ঘন্টার জন্য তোর এত খিদা লেগে যাচ্ছে, এত খিদা মানে সহ্য হয় না, 2 ঘন্টা টিকা যায় না। আর যার আত্মীয় সে তার বাড়িতে খেয়ে নিবে, হোটেলে খেয়ে নিবে। আপনি কবরে মাটি দিতে এসেছেন, জানাজা উপস্থিত হতে শুরু করেছেন, সেই বুখারী কিন্তু জানাজ অনুযায়ী আপনি 2 কিরাত নাকি পাবেন। 2 কিরাত মানে জানেন? 2 কিরাত মানে 2 উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে কি জানেন? বিজ্ঞানী কিছুদিন আগে আবিষ্কার করে বলছে সৌদি আরবের যে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের ভেতরে সোনার পাহাড় পাওয়া গিয়েছে। হাদিসে দেখবেন বারবার মিসাল নাই, এই আমল করলে উহুদ পাহাড়ের সমান নাকি, এই আমল করলে উহুদ পাহাড়ের সমান নাকি। তো উহুদ পাহাড় কেন আসে? দেখতে তো উহুদ পাহাড়, কিন্তু ভিতরে কি আছে? ভিতরে গোল্ড সোনা আছে। আল্লাহ নবী মাইক ব্যবহার করিনি, আমি মাইক ব্যবহার করছি। এটা কি বেদাত হবে? এটা বেদাত না বেদাতের ফতোয়া নয়। শোনেন, আমি যদি বলি ভাই জেনা করা বেদাত না সুন্নাত, তার মানে এটা কি বেদাত না সুন্নাত? আপনি বলে আরে হুজুর এটা বেদাতের মাসালাই না, এটা কিসের মাসালা নয়? এটা বেদাতের মাসালা নয়, এটা জায়েজ না জায়েজের মাসালা, হালাল হারামের মাসালা। এই ঘড়ি, এই যে আমি ঘড়িটা পড়েছি, আপনি কি বলবেন এটা বেদাত না সুন্নাত? আরে ভাই এটা বেদাত সুন্নাতের মাসালা না। কেন না? কারণ যখন আমরা কোনো কিছু বেদাত বলবো সেটা ইবাদত আমল হতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে মাইক, এটা কি আমল? কেউ কি বলেছে যদি কেউ মাইক দিয়ে ওয়াজ করে 1 ঘন্টা 2 হজের সমান নাকি বেশি হবে? যদি এরকম শর্ত দেখে ওয়াজ করে এটা হবে বেদাত। আর যদি বলে যে না মানুষকে শোনানোর জন্য করছি, এটা বেদাত না। এটা কি? এটা বেদাত? এটা বেদাত না। যদি কেউ বলে পাকা মসজিদে নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়ে একটা উমরার সমান বেশি নাকি হবে, তাহলে সেটা বেদাত। কেউ যদি পাকা মসজিদে নামাজ পড়ে কোন রকমের কোনো কিছু নিয়াত নাই, পাকা মসজিদ না কাঁচা মসজিদ দেখেও না, নিয়াতের কোনো পার্থক্য নাই, ইবাদতের কোনো নেকির কোনো কম বেশি নাই, এটা বেদাত না। বিদাত যখনই হবে ইবাদত নেকির উদ্দেশ্য। কথা বুঝতে পারলেন? নেকির উদ্দেশ্য। এই মাইকটা বেদাত না, এটা হালাল হারামের মাসালা হবে। মাইকে ওয়াজ করা জায়েজ না জায়েজের মাসালা হতে পারে। কোরআন সুন্নাহর অনুকূলে তখন আমরা বলতে পারি জায়েজ। কেন? আল্লাহ নবী মানুষকে কথা শোনানোর জন্য আবু বকরকে মুকাব্বির বানিয়েছিলেন। মুকাব্বির তো ইবাদতের মধ্যে যদি মুকাব্বির ব্যবহার করা যায়, মাইক্রোফোনে ব্যবহার করা যাবে। কথা বুঝতে পারলেন? শুকরান, জাযাকাল্লাহু খায়রান।